সম্পৃক্ত থাকা, আপনাদের দুঃখে কষ্টে পাশে থাকা, যেখানে পারি যেভাবে পারি আপনাদের সুযোগ সুবিধা দেখা। কাজে আমি আপনাদের সন্তান, আমি কোনো আগামী কান্ডারি নেই, আমি আগে একটু ঠিক করে নিলাম। আজকে আমার একটা বিষয় খুব ভালো লাগছে, আমাদের এই অনুষ্ঠানে আজকে 37 নম্বর ওয়ার্ড এতে বিএনপি নেতাকর্মীদের দ্বারা যে আয়োজিত এই অনুষ্ঠানে কিন্তু প্রচুর এলাকার মা বোনরা এসেছেন, মুরব্বীরা এসেছেন। আমাদের কিন্তু মূল কাজ এটাই, এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে আপনাদের সাথে সম্পৃক্ত হওয়া। বিএনপি জনগণের দল, জনগণের সাথে সম্পৃক্ত হবে, এটা যে স্বাভাবিক, তাই না? বিএনপি ওখানে পালিয়ে গেছে? পালিয়ে যায় নাই। শত নিপীড়নের পরেও বিএনপি মাঠে আছে, আপনাদের পাশে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, কখনো কোথাও চলে যাবে না, এই ভরসাটা আপনি রাখতে পারেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন আমাদের উপর যে নিপীড়ন হয়েছে তার জবাব আমরা প্রতিহিংসার মাধ্যমে দিব না, প্রতিশোধের মাধ্যমে দিব না। কেমনে দিব? 31 দফা বাস্তবায়নের মাধ্যমে, কাজের মাধ্যমে, জনগণের পাশে দাঁড়িয়ে, কোন প্রতিহিংসা প্রতিশোধের মাধ্যমে না। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে বিএনপি কেমন করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করেছি যেখানে যেখানে সম্ভব জনগণের পাশে দাঁড়ানো, এবং আমরা যেখানে দেখেছি যে জনগণের উপর আঘাত আসতে পারে, বিএনপি সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন 5ই আগস্টের পরে বিএনপি নেতা কর্মীরা প্রতিটি এলাকায় মন্দির পাহারা দিয়েছে, পূজার মণ্ডপ পাহারা দিয়েছে, জনগণের পাশে দাঁড়িয়েছে। 5 আগস্টের পরে যেখানে কোনো প্রশাসন ছিল না, মাঝখানে একটা 2 সপ্তাহ মতো প্রশাসন ছিল, তখন কিন্তু বিএনপির নেতা কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের ইমানি দায়িত্ব। কাজে আমি এতটুকুই বলবো, আপনারা আমাদের ভরসা রাখবেন। নির্বাচন পরের কথা, নির্বাচন ইনশাআল্লাহ একটা ভালো নির্বাচন বাংলাদেশে হবে, আমরা আশা করি খুব সহসায় হবে। কিন্তু বিএনপি মানুষের পাশে থাকবে সব সময়, প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে, এটা আমাদের দায়িত্ব। কাজে এই ভরসাটা আপনারা রাখবেন। আমি 37 নম্বর ওয়ার্ডের সকল নেতা কর্মী, অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ধন্যবাদ জানাই আজকে যে উদ্যোগটা নিয়েছেন, বিশেষ করে জনাব হাসান মুরাদ, এই এলাকা থেকে বারবার নির্বাচিত কমিশনার, আপনাদের নিজের লোক, উনি আজকে উদ্যোগটা নিয়েছেন এবং এখানে সবাই যে সহযোগিতা করেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাদের কাজ কিন্তু মাত্র শুরু, কাজ শেষ হয় না, কিন্তু কাজ শুরু। একদিন ছিল কি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, ফ্যাসিবাদ আছে, এখন কিসের লড়াই? এখন দেশ গড়ার লড়াই। এই দেশ গড়ার লড়াইতে বিএনপি অগ্রগামী একটা রোল প্লে করবে। আমরা কিন্তু সামনে থেকে লিড করতে হবে আমাদেরকে, কারণ জনগণের বিএনপি থেকে অনেক কিছু আশা আছে, ভরসা আছে, এবং এইখানে আমাদের একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কাজে বর্তমানে লড়াই কিসের লড়াই? দেশ গড়ার লড়াই। এই দেশ গড়ার লড়াইতে আমাদের সকল জনগণকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে। এখানে আমাদের মা বোনরা যারা আছে, মুরব্বীরা যারা আছে, আমাদের ছাত্ররা যারা আছে, এলাকাতে যারা আছেন, সবাইকে আমাদের সম্পৃক্ত করতে হবে। এবং আরেকটা কাজ আমাদের করতে হবে, 31 দফাটা ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, হৃদয় ধারণ করতে হবে। সেটা করে প্রতি ঘরে ঘরে 31 আমাদের পৌঁছে দিতে হবে। কাজে 31 দফাটা আপনারা সবাই পড়েন এবং বুঝেন এবং ঘরে ঘরে পৌঁছে দেন। আমি বেশি সময় নেব না, আমরা একটা মহৎ উদ্যোগে এসেছি, আমি চাচ্ছি এই কাজটা যেন আমরা সম্পন্ন করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং শহীদ জিয়া অমর হোক। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ইসমাইল, জাকির হোসেন, আব্দুল হাই, জানি আলম, শশীচন্দ্র বসু, তাজুল
স্কুলের ভিতরে যারা আছেন মা বোনেরা আপনারা ওখানে বসবেন, আপনাদেরকে আমরা চলে যাবেন। ভাই